পথে যদি মন হয়ে যায় নদী, তীর ছুঁয়ে বসে থাকি না, আমাকে ধরে রাখি না। আঁকা বাঁকা পথে যদি মন হয়ে যায় নদী, তীর ছুঁয়ে বসে থাকি না, আমাকে ধরে রাখি না। এবার আমাদের যাত্রা লাগের ভয় সেখান থেকে খুব কমনি বা আজকে আমরা এগিয়ে চলেছি মাদ্রাস অঞ্চলে করেছি তামিলনাড়ুর মধ্যে। কিছু আগে পার হলাম ভাইজান, অন্ধ্র দিয়ে চলছি আমরা, কিন্তু মানে তামিলনাড়ু আমরা চলেছি। আমাদের সরকার আছে, আমাদের সৌজন্যে সেবালা ছাড়ে, যার সঙ্গে আমরা চাই। এবার দাঁড়িয়ে রয়েছে বিদ্যুৎ পাখি, আমি জানি না তার পরবর্তী প্রথমে মাদ্রাস থেকে স্টেশন হয়ে সেই বিদ্যুৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমরাও সঙ্গে পাচ্ছি। বিদ্যুৎবাবু বসে আছেন জাস্ট আমার উল্টো দিকে, তিনি আমাদের শুল্ক অভিভাবক এই ট্যুরটার, শ্রী বিদ্যুৎ চট্টোপাধ্যায়। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত যাত্রীদের পক্ষ থেকে। কিন্তু 2 ঘন্টা নেই, আমাদের কিছু নেই, সেখান থেকে আর একটা গাড়িতে বলতে হবে সেইটা করতে যদি না পারি তাহলে কিন্তু আমাদের কপালে দক্ষিণ ভারতীয় দাক্ষিণ্য আর নেই, আছে দুঃখ। দেখি সপ্তম সকালে মায়ের সকাল এখন 7:15 বাস করছে অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে, এরপর আসবে নিখুঁত এই দিগন্তকে ধরে আমরা এগিয়ে চলেছি দক্ষিণ ভারতের দিকে। সপ্তমীর শুভ সকাল, তোমার তালি মনোরঞ্জনের তোমার তালিমন বিরাজিকা, সুন্দর অরণ্য শোভা এবং সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি দক্ষিণ ভারতে। শুভ মহাষ্টমী 2019, পূর্ণ প্রভাত। আমরা এখনো চড়ুই বেদি, শাস্ত্রে বলেছে চড়ুই বেদি এগিয়ে চলে, আমরাও সেই শাস্ত্র লঙ্ঘন না করে এগিয়েই চলেছি। আমরা বেরিয়েছিলাম ষষ্ঠীর দিন অর্থাৎ চৌঠা, সপ্তমী অর্থাৎ 5ই কেটে গেল ট্রেনে। আজ মহাষ্টমী পূর্ণ প্রভাতে আমরা সেই রেলগাড়িতে বসে আছি, এগিয়ে চলেছি। শুরু হয়েছিল হাওড়া থেকে শুরু করে প্রথমে মাদ্রাস সেন্ট্রাল, সেখান থেকে এক অদ্ভুত ঘোড়দৌড়ের মতন ছুটে সেখানকার এগমোর স্টেশন, এবং এগমোর স্টেশন থেকে আমরা এবার এগিয়ে চলেছি নাগেরকয়েলের দিকে। মোটামুটি সময় নেবে এখনো ঘন্টা 3 আমরা এগিয়ে চলেছি, দেখি সামনে আবার কি হয়। তামিলনাড়ুর কোনো অখ্যাত জায়গা আমরা পার হচ্ছি, সুন্দর বনানী, অপূর্ব সেই মেঘুরা আসি। আজকে এই শারদী সকালে অপূর্ব লাগছে এই দৃশ্যগুলো। আমরা এগিয়ে চলেছি কন্যা কুমারী মাতার চরণোদ্দেশ্যে, সামনে আবার কি পাই। আমরা এসে পৌঁছেছি কন্যাকুমারিকাতে একটু আগে। ট্রেন কিছু লেট ছিল, তা থাকুক, আপত্তি নেই। আমরা যে হোটেলটায় উঠেছি তার নাম হোটেল মানিক্যম। তার কিছু কাছাকাছি বাগান, বাড়িঘর দরের দৃশ্যাদি, কিন্তু এটা দর্শনীয় নয়। দর্শনীয় হলো দূরের সমুদ্র। হ্যাঁ, আমরা একদম সমুদ্র কিনারের হোটেলেই রয়েছি।
ঘরের বারান্দা থেকে পাচ্ছি সুন্দর সমুদ্র এবং তারই সঙ্গে পাচ্ছি জানি না নাম একটি চার্চ। অনেক দূরে দেখতে পাচ্ছি, ভালো ক্যামেরায় আসছে না, কোনো একটি মন্দিরের চূড়া। আমি জানি না এটি কুমারী মাতার মন্দির কিনা, এখন আমরা কিছুই সেরকম জানি না। একদম এসে পৌঁছেছি, কিছুক্ষণ হলো। দুপুর এখন ওই 12টা সাড়ে 12টা হবে আর কি, ঘড়ি হাতের কাছে নেই। সমস্ত হোটেলটা খুবই সুন্দর এবং পরের পর ঘরগুলি, এগুলো সমস্ত সি ফেসিং ঘর। আর ওই ধারে যে ঘরগুলো রয়েছে সেগুলো নন সি ফেসিং, হয়তো আমি জানি না কী নাম, কিন্তু এখান থেকে বিরাট দুর্লভ দৃশ্য, সেই সুন্দর তরঙ্গভঙ্গিম সমুদ্রমালা। সমুদ্র নানান বিচিবি রঙে ভেঙে পড়ছে এখানে, সমুদ্রের সফেন ফেনা, একেই বোধহয় বলে সমুদ্র সফেন। আমরা এই সুন্দর হোটেলটা এসে উঠেছি, এরপরে যেরাম উঠবে সেরাম আমরা তুলে নেব। শুনছি আর সন্ধ্যেবেলায় রয়েছে কাছাকাছি শর্ট ট্রিপ, কুমারী মাতা টেম্পল, সমুদ্রের কিনার, আরও সব কি যেরাম এগোবো সেরাম দেখব। দারুণ সুন্দর দৃশ্য, প্রচুর জুমে টানা তরঙ্গভঙ্গি, সমুদ্রের ওপর দিয়ে বয়ে চলেছে একটি জেলে ডিঙি। আমাদের হোটেলের বারান্দা থেকে তুলছি, সমুদ্রে প্রায় ডুবু অবস্থা, সমুদ্রে ডুবু অবস্থা, তার মধ্যে দিয়েও দেখতে পাচ্ছি আমরা, না ফসকে গেল সে, সুন্দর একটি বোট ভেসে যাওয়া। এছাড়াও অনেক কিছু দেখবার আছে। এই হোটেলটা অর্থাৎ হোটেল মানিক্কামের গায়ে লাগোয়া একটি দেখবার জিনিস, একটি শুকনো তালাবের সিঁড়ি প্রচুর, কিন্তু জল নেই। এই তালাবতে বোধহয় নামবার ব্যবস্থা নেই, কারণ সিঁড়িগুলো সমস্ত পাঁচিল দ্বারা ঘেরা। ওদিকেও একটি সিঁড়ি দেখতে পাচ্ছি আমরা, গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। এটি একদম হোটেলের গায়ে লাগোয়া, জানি না এই পুকুরটার কি নাম। জল ভর্তি হলে কিন্তু এটি একটি গভীর জলাশয় হিসাবে গণ্যিত হতে পারে। তা সত্ত্বেও আমরা দেখছি পাশে আমাদের সেই উত্তুঙ্গ গির্জাটির নাম জানি না। আর দেখছি সমুদ্রের সমস্ত দৃশ্য আমাদের হোটেল মানিক্কামের বারান্দা থেকে। আজকে অষ্টমীর পূর্ণ মধ্যাহ্নে আমরা ফিরে এসেছি, আমরা সুন্দরভাবে এখানে দিনগুলো কাটাচ্ছি। পাচ্ছি আমাদের পোদ্দারদাকে, এসে বারান্দায় দাঁড়ালেন। এই আমাদের প্রণব কুমার পোদ্দার, প্রত্যেকবারই আমাদের সঙ্গে থাকেন, ভারী গম্ভীর কিন্তু আমুদে মানুষ। সবাইকে নিয়ে আমাদের এই আজকে ফটো সেশন। শোনা গেল বিকেলবেলা নাকি আমরা যাব মন্দিরের দিকে। কোথায় মন্দির, কোথায় কি আছে আমরা এখনো জানি না, গিয়ে দেখে নেব কোথায় কি রয়েছে, খুঁজে বার করতে হবে। এই নতুন জায়গাকে খুঁজে বার করা, এরই নাম অচেনা। আমাদের বৈকালিক সফর, আজকের গন্তব্য ঠিক জানি না, হয়তো বিবেকানন্দ রক, হয়তো নয়। শোনা যাচ্ছে একটা বিরাট ভিড় রয়েছে। আমাদের সমস্ত সহযাত্রী বন্ধুদের আমরা পাচ্ছি। সরকারদা এগিয়ে গেছে সামনে অটোতে, আমরাও এগোবো, তবে আমরা 11 নম্বরে পায়দালে। এই আমাদের হোটেল মানিক্কাম টুরিস্ট হোম। এই টুরিস্ট হোমে আমাদের আজকের মতন রাত্রিবাস, এবং আগামীকালেও তা এখানেই হোটেল মানিক্কামের সামনে থেকে সোজা যে রাস্তাটা গেছে, অর্থাৎ কিনা আমার ক্যামেরা ধরে গেলে সোজা ওই জায়গাটাই হলো সমুদ্র, সুতরাং সামনেই। আমাদের যেহেতু আজকে বিবেকানন্দ হচ্ছে না, সেহেতু আমরা এমনি এসেছি সমুদ্রের কিনার ঘুরতে। সেখানে একটি মন্দিরের মতন ব্যাপার, প্যান্ডেল খাটানো। সেই প্যান্ডেলের ওখানেই আমরা যাচ্ছি এবং দেখছি প্রচুর মানুষ ফটো তুলছেন, আনন্দ করছেন। রোড সাইড প্রচুর দোকান বাজার। এর সঙ্গে আমরা দেখছি আমাদের ডোনাকে, সেও ফটো তুলতে চলেছে। সে খুব সুন্দর ফটো তোলে, আমরা ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে তাকে, তার এই স্যাক্রিফাইসের জন্য। আমরা চলেছি, কিন্তু পুণ্যার্থীরা ঘুমিয়ে রয়েছেন এখানে। আমরা এগিয়ে চলেছি সমুদ্রের কিনারের দিকে। রাস্তা খুব সরু, প্রথমে দেখে মনে হচ্ছিল দীঘার মতন ব্যাপার স্যাপার, এখন দেখছি না, তার থেকেও গভীর ব্যাপার। এখানে সরু রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। রাস্তাগুলো খুব সাজানো গোছানো নয়। কোন একটি মন্দিরের দরজা দিয়ে আমরা ঢুকছি, এই সেই মন্দির তোরণ, এবং এই মন্দিরের পিছনেই নাকি সমুদ্রে ওখানে নামা যায়। নিদারুণ বিচিবি ভঙ্গে বয়ে চলেছে এই সমুদ্র সফেন। আমরা এসে পৌঁছেছি বিবেকানন্দকে সামনের দিকটায়। জায়গা ওই তো লালবাড়িটা, ওটা বিবেকানন্দ রক। হ্যাঁ
হ্যাঁ যেতেই পারে। এই সেই বিবেকানন্দ রক, আমরা এসে দাঁড়িয়েছি বিবেকানন্দ রকের সামনে। নিদারুণ বিচিত্র রঙে বয়ে চলেছে এই সমুদ্র সফেন। এইখান থেকে বিবেকানন্দ সাঁতরে চলে গেছিলেন এইখানে। সত্যি ভদ্রলোকের ক্ষমতা ছিল, আমরা ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। তার পাশে একটি মূর্তি, তার কার মূর্তি আমরা জানি না, অনেকটা রোমানদের মতন চেহারা, ইনি কোন দেবতা জানি না। তারই পাশে বিবেকানন্দ রক, আমরা প্রণাম জানাই বিবেকানন্দ রককে। এপার থেকে জানি না বিবেকানন্দ তোমার কাছে যেতে পারবো কি না, কারণ বিশাল ভিড় লঞ্চে। সে লঞ্চের ভিড় অতিক্রম করে আজকে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। আমরা দেখছি আশপাশের লোকেদের, তারা সবাই এসছেন, আমাদের লোকেরা তারা দেখছেন, এবং বিশাল লঞ্চের লাইন। ওইখানে দেখা যাচ্ছে লঞ্চের জেটি, একটা একটা করে লঞ্চ আসছে আর একটা একটা করে লঞ্চ যাচ্ছে। সুতরাং সেই লঞ্চে করে যেতে গেলে কতক্ষণ সময় লাগবে বলা খুব মুশকিল। আবার ফেরারও ব্যাপার রয়েছে। আমরা দেখবো কালকে সকালে কিছু করে উঠতে পারি কি না। এখন আমরা বিবেকানন্দ রকের ফটোগুলোই নিচ্ছি খালি। এই পার থেকে তোলা কিছু দৃশ্য বিবেকানন্দ রকের। দূরে যে গির্জাটা আমাদের হোটেল থেকে দেখা যায়, সেই গির্জাটার চূড়া এবং আশপাশ ধরে আমাদের কিছু দেখবার জায়গা। বিশাল সেই লঞ্চ চলেছে ধীরে ধীরে এখান থেকে ভারত ভূখণ্ড বিবেকানন্দ রকের দিকে। আমরা সেইগুলোই তুলছি। ওদিক দিয়ে দূর থেকে দেখতে পাচ্ছি একটি জলি বোট ভেসে আসছে, স্পিড বোট। ভালো করে আসছে না যদিও, ছোট্ট অবস্থায়। আমরা ভালো করে দেখছি, সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর লাগছে। দুপুরে এখন 4টে, সন্ধ্যে 4টের সময়, 6টার সময় এখানে নাকি সূর্যাস্ত হয়, সেও একটি দেখবার জিনিস। আমরা অপেক্ষা করে রয়েছি যে সূর্যাস্তের দিকে। দূরে জানি না ক্যামেরায় ধরা পড়ছে কিনা, অনেকগুলি স্কাই উইন্ডমিল বৌ বৌ করে ঘুরছে। এখানে উইন্ডমিলের খুব চল। আমরা দেখব আরো সামনে সামনে কি কি পাই। আমাদের গ্রুপের সবাই ফটো নিচ্ছি, যতটা পারি ততটাই তুলছি। যেরম যেরম এলো সবাইকে পাচ্ছি না, এখান থেকে সামনে থেকে অনেককেই পাচ্ছি। সবাইকে নিয়ে আজকে আমাদের এই ছোট্ট বিবেকানন্দ রক ফটো সেশন। দাঁড়িয়ে রয়েছে সরকারদা, তিনি বাদ গেলে আমাদের মনে খুবই দুঃখ হবে। সরকার বৌদি সবাই রয়েছে। দুরন্ত আলো, সেই আলোতে কতটা ভালো ফটো হবে তা ঠিক জানি না। এখানে আমাদের ফটো উঠছে, টেক স্ন্যাপ। এখানে আমাদের ফটো উঠছে, আমরা তুলছি আমাদের ফটোগ্রাফারকে। দারুণ সুন্দর ফটোটা উঠলো, খুব সুন্দর এসে গেছে। উঠলো আমাদের ফটো, আমরা এই সঙ্গে একসঙ্গে সবাইকে পেয়েছি। দারুণ সুন্দর, দারুণ সুন্দর সব ফটোগ্রাফারদের পেয়েছি, এবং পেয়েছি আমাদের নো থ্যাঙ্কস, পেয়েছি আমাদের ফটোগ্রাফার বন্ধুকে পিছন থেকে। স্যার, ইনি আমাদের ফটো তুলে আমাদের সাহায্য করেছেন, আমরা ধন্যবাদ জানাই তাকে। হ্যাঁ, খুবই ভালো লাগলো আজকে সন্ধ্যাটা, খুবই সুন্দর, তাকে আমরা মনে রাখবো। শুভ মহানবমী, এখন ভোর 5:45, নবমীর ভোর। আমরা দেখছি সানরাইজ, এটা কিন্তু আমাদের বারান্দা থেকে। অপূর্ব সেই দৃশ্য, খুবই ভালো লাগছে। দূরে ভেসে যাচ্ছে ছবির মতো এক নৌকা, ভেসে যাচ্ছে নৌকাটা ছবির মতন। আমাদের হয়তো কারুকার্য দরকার নেই, আমরা দেখছি আমাদের আশপাশের দৃশ্যাদি সকালবেলা সানরাইজ, সূর্য উঠছে, অপূর্ব সে দৃশ্য। কিছুটা ঢাকা পড়ছে, তা পড়ছে। কন্যাকুমারিকার সকাল, সামনে সেই গির্জাটি, অপূর্ব সুন্দর আবহাওয়া, এবং তারই সঙ্গে আমাদের পারিপার্শ্বিক কিছু চিত্রকল্প, চিত্রাদি। এখানে সকালবেলা চতুর্দিকে খুব গান বাজনার শব্দ শোনা যায়, আমরা কিছু শুনতে পাচ্ছি। আমাদের আসল দেখবার জিনিস আকাশের সেই অদ্ভুত পটভূমিকায় অপূর্ব সেই চিত্রাদি, এবং কিছু
সমুদ্রের দৃশ্য, তার সঙ্গে সিলিকে আমাদের খুব ভালো দেখা যাচ্ছে আর ঢাকা পড়ে যাচ্ছে। ভেসে যাওয়া কিছু নৌকার, পরের কিছু নৌকার চিত্র, ধীরে ধীরে এগিয়ে চলেছে নৌকাগুলি, তারপর পটভূমিকায় মেঘলা আকাশ। আমরা শুভ নবমীর পূর্ণ প্রভাতে দাঁড়িয়ে আছি এক বিশাল লাইনে। এই সেই লাইন চলেছে। বিবেকানন্দ রকে উঠবার দুরকম নিয়ম, লঞ্চে করে যেতে হয়। এবার সেই লঞ্চের দুরকম লাইন, একটা 50 টাকা, একটা 200 টাকা। আমরা 200 টাকার লাইনটা অ্যাভেল করছি। সেই 200 টাকার লাইনটার চেহারা বিশাল অজগর সাপের মতো লাইন চলেছে তো চলেইছে, মিনিটে মিনিটে লোক ভর্তি হয়ে যাচ্ছে। কত লোক বিবেকানন্দকে ভালোবাসে এটা দেখলেই পরিষ্কার হয়। আমাদের কলকাতায় বিবেকানন্দের সেরকম কোনো দাম নেই, ভীষণ দাম এখানে। সেই বিশাল লাইনের আমরা কিছুটা ফটো তুললাম, বাকি সেশন হবে বিবেকানন্দ রকে দিয়ে। আমরা দাঁড়িয়ে আছি যেখানে, সেটা হলো এই বিবেকানন্দ রক যাওয়ার যে লাইন, অর্থাৎ এটা চালায় পুম্পুহুর শিপিং কর্পোরেশন, তাদের গেটটার ওখানে। দুটি গেট, একটি গেট 50 টাকাওয়ালা আর একটি গেট 200 টাকাওয়ালা। আমরা 200 টাকাওয়ালা অ্যাভেল করতে বাধ্য হয়েছি, 50 টাকায় বিশাল লাইন পেরে উঠিনি। 50 টাকার লাইন ঘুরতে শুরু করেছে এই দিক দিয়ে ওই দিকে, ভালো করে বোঝা যাচ্ছে না। বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা, বিবেকানন্দের প্রতি ভালোবাসা এদের অসাধারণ। আমাদের ততটা ভালোবাসা নেই, আমরা নেহাতি ট্যুরিস্ট, দেখতে এসেছি। বিকট শব্দে বাজছে মাইক, দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক। আমার শব্দ ভালো করে শোনা যাবে না। বিবেকানন্দ রককে আমরা কাছে দাঁড়ার চেষ্টা করছি, খুব ভালো আসবে না। আকাশ মেঘলা মোটামুটি। এই সে বিবেকানন্দ রক, বিবেকানন্দ মন্দির, যেখানে আমাদের এখনকার গন্তব্য। বিকট শব্দে পাচ্ছে তামিল ভাষায় চালিত, কি বলছে জানি না সেই গান। এবং আমাদের লাইন এগোচ্ছে, আমরা দেখছি আমাদের অন্য ফটোগ্রাফার বন্ধু ফটো তুলছে, তার ফটো খুব সুন্দর এলো। হয়তো বা প্রচণ্ড আলো, সেই জন্য আমার শব্দ এই বিরাট বাইকের শব্দকে ছাপিয়ে হয়তো এগোবে না, তবু আমরা বিবেকানন্দ রকের দিকে এগিয়ে চলেছি। লঞ্চ ঘাটে সেই দৃশ্য, ফাইন ভিউ আসছে। একদিকে সেই নাম না জানা তামিল কবি অথবা ব্রহ্মদেবের মূর্তি, আয়ন তিরুভেলির মূর্তি। এতক্ষণে জানা গেল ভদ্রলোকের নাম আয়ন তিরুভেলি। তাকে আমরা নিই, আয়ন তিরুভেলির মূর্তি। তিনি বোধহয় তামিল কবি না কি হবে না, তা ঠিক জানি না এখনো। এবং তারই পাশে আমাদের গন্তব্য রক অফ বিবেকানন্দ বা বিবেকানন্দ রক। আমাদের লাইন এগিয়ে চলেছে, এই আমাদের লাইন, বিশাল লাইন চলেছে। এখনো আমরা লঞ্চ ওঠার চান্স পাইনি, পাবো নিশ্চয়ই একটু বাদেই। এবং তারপর আমাদের আবার দেখবো কী কী ছবি টবি পাই। আমরা দেখছি আমাদের দিদিকে, দিদিও ফটো তুলছেন, বাকিরা সব বসে রয়েছেন এখানে, ক্লান্ত হয়ে পড়েছেন। একটা রক রয়েছে, সেই রকটা ধরে ধরে বসে বসে এগোনো যায়, বসে বসে এগিয়ে যান সিস্টেম। এবং ওইদিকে আমাদের আয়ার তিরুভেলির মূর্তি, তারই সঙ্গে বিবেকানন্দ রক। লাগলো একটা লঞ্চ, সেই লঞ্চ থেকে লোকজন নামবে, এই লঞ্চে আমাদের স্থান হবে। লঞ্চের নাম ML পথিগাই, মানে কি জানি না, মানে জানার প্রয়োজনও নেই। আমরা দেখছি সব লোকজন নামছে, একটু বাদেই আমাদের ডাক পড়বে। আমাদের গলায় পরিয়ে দেওয়া হবে এরকম লাল লাল লাইফ জ্যাকেট, যেগুলো ঝাপাঝাপ ফেলা হচ্ছে ওই চৌবাচ্চাটার মধ্যে। একটা করে আমরা গলায় পরে নেব এবং যাব বিবেকানন্দ রকের দিকে। এই সেই লঞ্চের ঘাট, কন্যাকুমারিকা ঘাট থেকে বিবেকানন্দ রক ঘাট অবধি। সব লোকজন নামছে, পিপি বাঁশি বাজলো, মানে এইবার চালু হবে আমাদের। এই সেই বিবেকানন্দ মন্দির, বিবেকানন্দ রকের এই সেই ওঠবার সিঁড়ি এবং জুতো রাখবার জায়গা। আমরা নিচুতলার লোক, জুতো রাখবার জায়গাটাই আমাদের কাছে তীর্থস্থান, তীর্থযাত্রীদের পদরেণু ধন্য। সেই জায়গাতেই আমরা বসে রয়েছি, আমরা আর ওপরে উঠিনি। বিশাল ভিড়, সেই লাইনটাই আবার ঘুরে ঘুরে আসছে। যারা এটা দেখে বেরিয়ে যাচ্ছেন তাদের জন্য আমরাও এই লাইন এক সময় সামিল হব,
প্রচুর তীর্থযাত্রী আসছেন যাচ্ছেন, আমরা এক জায়গায় বসে রয়েছি, খুব সুন্দর দৃশ্যাদি, যতটুকু পাই ততটুকুই তুলছি। বিবেকানন্দ রকে ওপর থেকে সেই দৃশ্য নেওয়া হলো, খুব সুন্দর লাগছে দৃশ্যগুলো। এই সেই বিশাল লাইন এগিয়ে চলেছে, আমরা সেই লাইনটাকে ধরবার চেষ্টা করছি। এটা বিবেকানন্দ রকে। আজ শুভ মহানবমীর পূর্ণ দিনে আমরা বিবেকানন্দ চরণ দর্শনে এসেছি কন্যাকুমারিকায়। বিবেকানন্দ স্মারক স্তম্ভে যারা যারা গেছেন তারা দেখে আসবেন, তাদের ফটো থেকে আমরা পরে নিয়ে নেব। এই সেই প্রবেশদ্বারের নিচে সমস্ত তীর্থযাত্রীদের পদরেণু ধন্য সেই সোপান শ্রেণী। এই সোপান ধরে ওপরে উঠে যেতে হয় এবং সেইখানে বিবেকানন্দ মন্দির, যেটা আমরা দৃশ্যমানিত করার চেষ্টা করছি নিচ থেকে। বিবেকানন্দ মন্দির, প্রণাম রইল বিবেকানন্দ তোমার চরণে। বিবেকানন্দর রক থেকে সমুদ্র সফেন, বারবার বলছি সমুদ্র সফেন, এমন সুন্দর সফেন সমুদ্রকে আমরা পেয়েছি। এই নাকি সেই জায়গা, শুনেছি ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগরের সংযোগস্থল, ঠিক জানি না কীরকম। কেউ কেউ বলেন এখানে বিভিন্ন রকমের রঙের শেড পাওয়া যায়। আমরা ঠিক পাচ্ছি না, এখন দুপুর 11:15, হয়তো ভোরবেলায় পাওয়া যায়, কিন্তু আমরা পেয়েছি যেটা, সেটা হলো অপূর্ব সুন্দর সমুদ্রের জলরাশি। হ্যাঁ, পিছনে বিশাল লাইন। এখন আমরা বেরিয়ে যাচ্ছি বিবেকানন্দ রক থেকে। এটা অনেকটা মাঠ পুকুরে জলের মতো, এই লাইন সদাই ভর্তি হয়ে চলে। এইসব পাওয়া যাবে না, মারবে। অনুপম বাবু মার খাওয়ার ব্যবস্থা করছেন। আমাদের লাইন রয়েছে, আমরা এখন 13 জন একসঙ্গে টিকিট কেটেছি। এই 13 জনকেই একসঙ্গে বেরোতে হবে। এবার নিয়ম হলো এখানে 50 টাকার টিকিট এবং 200 টাকার টিকিট লঞ্চে। আমরা 200 টাকার টিকিটে কেটেছি যাতায়াত স্পেশাল এন্ট্রি, ওই 200 টাকাই অ্যাজ স্পেশাল এন্ট্রি। তা আমরা যেটুকু পেয়েছি, আমি নিজে বিবেকানন্দর কোনো কৃপা পাইনি, তার রকের ওপরে মন্দিরটায় উঠিনি, নিচ থেকেই তার পাদপ্রতিতে আমরা প্রণাম জানিয়েছি। আর পেয়েছি জন্য বিকালের আলোয় হোটেল মানিকখামের বারান্দা থেকে অদ্ভুত সুন্দর সমুদ্র আর আকাশ। কি অপূর্ব সেই আকাশের দৃশ্য, ভালো আনতে পারছি না, এতই সুন্দর লাগছে আকাশ, যেন মনে হচ্ছে এই আকাশ পৃথিবী চরাচর সব এক হয়ে গেছে। না পোহাইল নবমীর নিশি, না পোহাইল আজ। সার্ধ অনুষ্ঠান শুরু হয়েছে কন্যাকুমারিকার হোটেল মানিকম ডাইনিং স্পেস, কিন্তু জমছে না, কারণ দর্শক আজকে খুব কম। অনুপম সুন্দর গান গাইছেন, তার হাতে রয়েছে সেই গানের স্বরলিপিগুলি এবং তারই সঙ্গে সঙ্গে বাজছে নতুন ক্যারা হতে। আমরা তাদের সবাইকে তোলার চেষ্টা করছি। আড্ডিদা গান শুনছেন, আর একটা ছেলে সে গান শুনছে, আপনার ক্যামেরার দিকেও তাকাচ্ছে। আর বেশ কিছু হারি সারি লোকেরা দরকারি কথাবার্তা সারছেন, প্রদীপ বাবু এবং দেবদূত বাবু। আমাদের রাত এখন নবমীর নিশি 9:10, কাল সকালে বেরোনো, সেই জন্য আজকে হয়তো খুব ভালো গানের আসরটা জমবে বলে মনে হয় না, তবু দেখা যাক। শুভময় মহাদশমী 2019, আমরা ছেড়ে চলেছি কন্যাকুমারী শহর। অন দ্য হাইওয়ে আমরা এখন রয়েছি। এখানে আমাদের প্রথম গন্তব্য হবে কোভালাম বিচ। না, ভুল বললাম, এখন আমরা চলেছি কোথাকার রাজার বাড়িতে থ্রু হাইওয়ে। নাম্বারটা জানি না। গানে ভেসে আসছে দক্ষিণ ভারতীয় সঙ্গীত। সেই দক্ষিণ ভারতীয় সঙ্গীতকে সঙ্গী করে আমরা চলেছি। আমাদের গন্তব্য হলো রাজার বাড়ি, এখানকার রাজার বাড়ি, তারপরে সেখান থেকে বিচ অফ কোভালাম। আমরা দাঁড়িয়ে রয়েছি পদ্মনাভপুরম প্যালেসে, রাজার বাড়ি। এটা খুব প্রাচীন জায়গা শুনেছি, কি আছে জানি না। ওই সেই না, যাবে না। এই হলো এবং তারই সঙ্গে এখানে টিকিট কাউন্টার। এখানে অনুপম বাবু টিকিটের বন্দোবস্ত করছেন, আমরা অপেক্ষা করছি। জানি না সামনে কি রয়েছে, কি দেখব। পদ্মনাভপুরম
প্যালেস। রাজার বাড়ি কিন্তু চেহারা ভালো নয়। আমরা এইমাত্র এসে পৌঁছলাম ঈশ্বরের আপন দেশে, গডস ওন কান্ট্রি, কেরল। মধ্যখানে যেখানে আমরা ছিলাম, অর্থাৎ তামিলনাড়ু থেকে মধ্যখানে তামিলনাড়ু এবং কেরল সীমান্তে একটি জায়গায় আমাদের বাসটি ট্রান্সফার হলো। এই সেই বাস, সঙ্গে আমার সঙ্গী বান্ধবীরা, ছোট্ট ছোট্ট বান্ধবী, এদের বান্ধবী বলতে অবাক লাগছে। এনিওয়ে আমরা এসে পৌঁছেছি, জায়গাটার নাম আমরা এখন এসে পৌঁছেছি পুভারে। সঙ্গে রয়েছেন আমাদের বন্ধু, হ্যাঁ বন্ধু সঙ্গী সাথীরা। আমাদের যেতে পাঠানো হচ্ছে বেড়াতে মাছের চৌবাচ্চা এবং একটি অপূর্ব সুন্দরী পরী দাঁড়িয়ে রয়েছে মাথায় একখানা কলসি নিয়ে। আমরা দেখছি বিভিন্ন দৃশ্য। এখানে নাকি ঘোলা জলের মধ্যে কচ্ছপও রয়েছে। এই ঘোলা জলে মাছ ধরা খুব শক্ত, সুতরাং আমরা মাছ টাছ ধরছি না। আমরা দেখছি আশপাশের দৃশ্যাদি, লোকজন সব সঙ্গী সাথীরা আমাদের দাঁড়িয়ে রয়েছেন। ভারী সুন্দর জায়গা এই পুভার। জায়গাটার নাম হলো লেক ভিউ বোট ক্লাব পুভার। এখানে হয়তো বোটিং হবে। এখানে আমাদের দ্বীপ্রাহরীর ভোজনটা হবে, দশমীর ভোজন পর্ব সমাধা করে আমার এক বন্ধু জিও সাউন্ড দেখাচ্ছেন। হ্যাঁ, এটা কিন্তু সত্যিকারের নয়। পুভারের এটা হলো কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, ব্যাকওয়াটারের মতন বস্তু। কৃত্রিম ব্যাকওয়াটার, জায়গাটার নাম পুভার। চড়া পড়ে গেছে মধ্যখানে, অর্থাৎ মা জলদেবীরও টাক পড়েছে, সেটা ভালো। দেখতে পাবো না রে মা। পুরো একদম সঙ্গে রয়েছেন ক্যাপ্টেন আমাদের প্রদীপ দা। কি ভাবছেন কে জানে, তিনি মনোযোগ দিয়ে সব চিন্তা করছেন। তাকে নিয়ে আমাদের আজকে ফটো সেশন। আমরা কিন্তু খুব ক্ষুধার্ত, পেটের মধ্যে ছুঁচো ডাকছে। সেই ছুঁচোর ডাক বন্ধ করার জন্য খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের দ্বীপ্রাহরের ভোজন, বিজয়া দশমী। সেই ব্যাকওয়ার্ড রিসর্টের ধারে আমাদের আজকে দ্বীপ্রাহরী মধ্যাহ্ন ভোজ। একটি সুন্দর চালার নিচে এই বসবার টেবিল, সেখানে সমস্ত খাওয়া দাওয়ার বন্দোবস্ত হয়েছে। খাওয়া দাওয়া চলছে, দ্বীপ্রাহরিক মধ্যাহ্ন ভোজ চলছে। টিভি, বসে আছেন সবাই, এবং তারই সঙ্গে আশপাশের দৃশ্যাদিও দেখছি। বৃষ্টি শুরু হয়েছে বা এক্ষুনি বৃষ্টি শুরু হবে। টিপ টিপ করে পড়ছে আকাশ মেঘলা। এই আকাশ মেঘলার মধ্যে দিয়েই আমাদের আজকে ছোট্ট ফটো সেশন চলছে। যেরম পাচ্ছি ছবি, সেরম আমরা নিচ্ছি। আশপাশে দেখতে পাচ্ছি সুন্দর একটি ছাতার নিচে অনেকজন আমার দর্শনার্থী বন্ধুরা বসে বসে গল্প করছেন। তাদেরও আমরা ধরলাম ব্যাকওয়াটারের পাশ দিয়ে, ব্যাকওয়াটারের দৃশ্য। এবার বোটিংয়ের ব্যবস্থা আছে, শুনছি নাকি বোটিং হবে। জানি না, যদি হয় তখন আবার তার দৃশ্যাদি তোলা যেতে পারে। কোভালাম বিচের ধারে, এই সেই বিখ্যাত কোভালাম বিচ, ছোট্ট বিচ। ওই বাড়িগুলোর কাছ থেকে শুরু এবং এই দোকানগুলোর কাছে শেষ। টোটাল দৈর্ঘ্য হতে পারে 500 মিটারের মতন। এই নাকি সেই বিখ্যাত কোভালাম বিচ। আমরা যখন পৌঁছেছি তখন বেলা 4:30, বিজয়া দশমী। কলকাতায় এখন ঠাকুর বিসর্জনের আয়োজন শুরু হয়েছে। আমরা এখানে এসেছি কোভালাম বিচে। আমাদের কেউ চান করবেন, কেউ বা করবেন না। আমরা আমাদের সঙ্গে দর্শনার্থীদের দেখছি, যেন আমাদের সঙ্গে সঙ্গী সাথীরা এসছেন। অনুপম, গোলু, ওদের সবাইকে পাচ্ছি আমরা, এবং পাচ্ছি আমাদের সমবেত সমস্ত স্নানার্থীদের। তারা আজকে দশমীর সন্ধ্যাবেলায়, যখন কলকাতায় গঙ্গায় মা দুর্গা বিসর্জিতা হতে যাবেন আর একটু বাদে, আমরা আজকে এই কোভালাম বিচে। এটি নাকি সুবিখ্যাত বিচ, ভারতবর্ষের অন্যতম বিচ বলে বর্ণিত হয়। সেরকম কিছু নয়, ফ্ল্যাট বিচ, মোটামুটি রকমের ঢেউ। আমরা জানি যে এই সাগরটা ততটা ভয়ঙ্কর কিছু নয়, শান্ত সাগর। সেই কোভালাম বিচের আশপাশে কিছু দৃশ্যাদি আমরা তুলছি। বিকালবেলা চতুর্দিকে বেলুন উঠছে, চায়ের দোকান, আইসক্রিমের স্টল, আরও সব লোকজন, সবাইকে নিয়ে আজকের এই কোভালাম বিচের দৃশ্যাদি। কোভালাম বিচ, কেরল, দেবতার নিজস্ব স্থান, গডস ওন ল্যান্ড, কেরল। বিজয়া দশমী আমরা এসে পৌঁছেছি ত্রিভান্দ্রমে বা থিরুভানন্তপুরমে।
সেইখানে যে হোটেলটি দিয়েছে নামটি আমি একটু বাদে বলতে পারবো। সেই হোটেলটার একটি অপূর্ব সুন্দরতম ঘর। ঘরটা এত সুন্দর বলার কথা নয়। সেই ঘরের মধ্যে ফ্রিজ আছে, লকার আছে, এভরিথিং আছে, এবং তারই সঙ্গে রয়েছে একটি বিশাল ডবল বেডেড খাট। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ঘরটাকে ধরার চেষ্টা করছি, বিশাল অ্যাঙ্গেল থেকে ঘরটাকে ধরার চেষ্টা করছি। এই সেই বিরাট ডবল বেডেড খাট, তারই সঙ্গে রয়েছে দুখানি কাবার্ড, চেয়ার ইত্যাদি। টিভি তো থাকবেই, এবং একটি রয়েছে অত্যন্ত সুন্দর বাথরুম, টয়লেট। তার দুটি পার্টের টয়লেট। এই দিকটা হলো অন্ধকার যদিও স্নানের জায়গা, এবং এটি টয়লেট পার্ট, এটি হলো ড্রেসিং এরিয়া পার্ট। সন্ধ্যেবেলা এখন আমরা এসে পৌঁছেছি, হয়তো একটু বাদে চা দেবে। তারই সঙ্গে রয়েছে এসি মেশিন, অর্থাৎ এসি চালানো যেতে পারে এগেনস্ট অফ ইউর কস্ট। আমাদের এখন এসির বন্দোবস্ত হয়নি। রয়েছে একটি সুন্দর জানলা, ফুরফুরে হাওয়া, এবং সেখানে একটি ড্রেসিং ইউনিট। এই সেই ড্রেসিং টেবিলটা। সুন্দর সম্বলিত ত্রিভুবনান্তপুরমের ঘর। ঘরটার নাম আমি একটু বাদে বলতে পারবো, এই মুহূর্তে মনে করতে পারছি। আমরা এইমাত্র ছেড়ে চলে এলাম ত্রিবন্ধরম বা তিরুবনন্তপুরম শহর, কেরলের রাজধানী। এবার আমরা এগিয়ে চলেছি আলেপ্পির দিকে। আলেপ্পি এখান থেকে 146 কিলোমিটার মতন হবে। সময় লাগতে পারে 3 থেকে 4 ঘন্টা। মধ্যখানে আমাদের কোথাও খাবার বন্দোবস্ত থাকবে। আমি ত্রিবন্ধরম বা তিরুবনন্তপুরম শহরের কিছু প্রতিপার্শ্ব দৃশ্য দেখাবার চেষ্টা করছি। এই হলো তিরুবনন্তপুরম শহর। খুবই সমৃদ্ধ শহর মনে হয়, হবেই, কারণ একটি প্রদেশের রাজধানী এই কেরল, যেখান থেকে প্রথম অপরিবেশিক সরকারের মন্ত্রিসভা গঠন হয়েছিল। সেই ভগবানের রাজ্য, ঈশ্বরের নিজস্ব সাম্রাজ্য কেরল শহরের, কেরল প্রদেশের তিরুবনন্তপুরম শহর থেকে আমরা বিদায় নিচ্ছি। চলেছি আলেপ্পি বলে একটি জায়গার উদ্দেশ্যে। এটি মোটামুটি টুরিস্ট স্পট এবং একটি ছোট শহর। দেখা যাক সেখানে আমরা কি পাই। শুনেছি সেখানে ব্যাক ওয়াটার বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, আরও সব অনেক কিছু রয়েছে। আমরা ধীরে ধীরে দেখতে দেখতে আমরা এসে পৌঁছেছি আলেপ্পিতে। হোটেলের নামটা এখনো পাইনি। হোটেল কি যেন নাম? হ্যাঁ, হোটেলের নাম ডায়মন্ড রেসিডেন্সি। সেই হোটেলে এসে পৌঁছেছি। খুব সুন্দর হোটেলটা, আলেপ্পি। আজকে একাদশীর সন্ধ্যায় আমরা আলেপ্পিতে এসে পৌঁছলাম। সুন্দর দোলনা সম্বলিত একটি হোটেল। তার কিছু অংশ আমরা সামনে নেওয়ার চেষ্টা করছি। অনেক রাত্রি অবধি এখানে গল্প গুজব করা যেতে পারে। খুব সুন্দর জায়গাটা। আমরা আরও এই অংশ দিয়ে কালকে তুলে নেব। আজ বিকাল এখন 6:45। যেহেতু দক্ষিণ কিনার, সূর্য অস্ত যেতে এখনো অনেকটা দেরি আছে, সেই আনন্দেই আমরা হৈ হৈ করছি। আমরা এসে পৌঁছেছি আলেপ্পি সমুদ্র কিনারে। সন্ধ্যা এখন 6:15। শুভ দুর্গা একাদশী 2019। আমরা দেখছি আমাদের সঙ্গী সাথীবৃন্দ সব এগিয়ে চলেছে জলের কিনারে। খুব ভালো লাগছে সবাইকে নিয়ে এই ছোট্ট ফটো সেশন। অপূর্ব সুন্দর লাগছে সেই সন্ধ্যেবেলায়। এই তো আমাদের ক্যাপ্টেন প্রদীপ দা সবাইকে ডাকছেন। তিনি জুতো হাতে নিয়ে নিয়েছেন, চালাক মানুষ। সবাইকে নিয়ে আমরা এগোচ্ছি। সরকার দা হাত নাড়ছেন, আমাকে না নেড়ে সমুদ্রকে নাড়ুন, আসল জিনিস। খুব ভালো লাগছে আজকে একাদশীর শুভ সন্ধ্যাটা। সবাইকে নিয়ে আমাদের আজকে ফটো সেশন। সূর্য অস্ত যাচ্ছে। অস্তর আগে আবির নিয়ে আকাশ খেলে হে হরি, এমন দিনে কার কথা যে কারে আমি বলি। সেই কার কথা কাকে বলবার মতো সুন্দর আকাশ। অস্তর আগে আবির নিয়ে সন্ধ্যে 6:15 সূর্য অস্ত চলেছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গী সাথীরা সব দলে দলে এগিয়ে চলেছেন জলের দিকে। জলের অদ্ভুত টান। এই জলের অদ্ভুত টানের জন্য উট, হাতি তারা ছুটে আসে বহু দূর থেকে। আমরাও ছুটে এসেছি কলকাতা থেকে এই আলেপ্পি সমুদ্র কিনার দেখবো বলে। এরই সঙ্গে একটা আশপাশের দৃশ্যাদি একটু তোলবার চেষ্টা করি। আলো জ্বলছে, আলোকিত সমুদ্র তট, তার চতুর্দিকে ছোটোখাটো দোকান বাজার, সমস্ত মানুষজন বসে রয়েছেন। কেউ আসছেন ধীরে ধীরে,
কেউ এগোচ্ছেন আর আমরা এগিয়ে চলেছি আলেপ্পি সমুদ্রের জলকিনারের দিকে। সামনে এই বিশাল জলরাশি আর বিশাল জনতাকে নিয়ে আজকে আমাদের এই ছোট্ট ফটো সেশন। আমরা দেখছি আমাদের সঙ্গী সাথীরা চান করতে নেমেছে, তাদের নিত্যরত সেই আনন্দময় মূর্তিগুলোকে আমরা পাচ্ছি। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর তারই সঙ্গে এই রঙিন আকাশকে নিয়ে অপূর্ব সুন্দর সেই চিত্রকল্প আলেপ্পি সমুদ্র তট একাদশী সন্ধ্যা 2019। আমি কিছুতেই লোভ সামলাতে পারছি না এই অপূর্ব সমুদ্র তীরকে ক্যামেরায় ধরার। অপূর্ব সেই লাল হয়ে যাওয়া দিগন্তের আকাশ, ভারতবর্ষের শেষ সীমান্ত আলেপ্পি। এরপরে মহাসাগর শুরু হয়েছে, অপূর্ব সেই আলোকরাজি। সেই আলোকরাজিকে যত দূর থেকে পাওয়া যায় ততই সুন্দর লাগে। দর্শনার্থীরা সব সিলুটে রূপান্তরিত হয়েছে। সন্ধ্যে এখন 6:30, আলেপ্পি সমুদ্র তট, আর তার সঙ্গে অপূর্ব সুন্দর সেই আলোকোজ্জ্বল আলেপ্পি সমুদ্র তটকে আমরা পাচ্ছি। আমরা পাচ্ছি প্রদীপ বাবুকে, আমরা পাচ্ছি দিদি ভাইকে, সবাইকে নিয়ে আমাদের ফটো সেশন। রয়েছেন বুড়ো রয়েছেন, কিন্তু ভালোভাবে পাওয়া যাচ্ছে না তাকে, এই জন্যে একে আমরা জানি সরকারদা, আর ইনি নাতনিকে বলেন বুড়ো বলে নাতনি। হ্যাঁ, সেই সুন্দর সমুদ্র তটের অপূর্ব দৃশ্য। প্রতিবারের মতো এবারেও জমে উঠেছে আমাদের সান্ধ্য অধিবেশন। আজকে একাদশের এই সুন্দর সন্ধ্যায় আমরা দেখছি আনন্দময় শিশুকে দোল খাচ্ছে দোলনায়। আমরা দেখছি আনন্দময় আমাদের দর্শনার্থীদের, তারা শুনছেন। এই আজকে আমাদের এই চবুতরাতে আয়োজন হচ্ছে ছোট্ট সান্ধ্য অধিবেশনে, যেটা প্রত্যেক বছর হয়ে থাকে। সবার কথা শুনছি আমরা নজর রাখছি অন্যান্য অনুষ্ঠানগুলির দিকে, আর দেখছি সমবেত আমাদের বন্ধু বান্ধবীদের, যারা আমাদের সঙ্গে সমবেত হয়েছেন আজকের এই আনন্দ সন্ধ্যায়। আজকের এই আনন্দের দিনে যাদের আমরা চিনি, যাদের আমরা চিনি না, সবাই কিন্তু আমাদের আত্মার আত্মীয়, আমাদের বন্ধু, আমাদের বান্ধবী। আমাদের এই ছোট্ট বান্ধবী কিরম দোল খাচ্ছে, আর তারই সঙ্গে আনন্দ করে চলেছেন আমাদের সমস্ত দর্শনার্থী বন্ধুরা এবং আমাদের সঙ্গে সঙ্গী সাথীরা। এর জন্য সৌজন্যে সীমানা ছাড়িয়ে আমাদের আন্তরিক এবং হার্দ্র অভিনন্দন রইল সীমানা ছাড়িয়ে প্রতি।
বদল হয়েছে, নতুন গায়িকা কোয়েল গাইছে। কোয়েল, আমরা তুলছি তার ছবি, পাচ্ছি আমরা সুনন্দিত তার সঙ্গীত। আবার ইংরেজি খানো। আমি তো আস্তি করছি, অন করুন, অন করুন। আস্তে আস্তে। এটা সাউন্ড একটু বাড়বে ভাই, সাউন্ডটা বাড়বে।
একটু শর্ত রে, একটু না। ছুঁয়ে ছুঁয়ে ভালোবাসা ভরে যায় কানে কানে, ভাষারে রাখায় মধুর প্রেমের গানে। দেবী দ্বাদশী, ভেসে আসছে সুললিত সঙ্গীত। আমরা এই হোটেলটাতে উঠেছি। এই হোটেলটা ওয়াইও গ্রুপের একটি হোটেল। এই বাসটায় করে আমরা এসছিলাম। এই সেই বাসের নম্বর। এই বাসটাই আমাদের পুরো ঘুরিয়ে নিয়ে দেখাবে সমস্ত দাক্ষিণাত্য অঞ্চল, কেরল এবং মাদ্রাস। তামিলনাড়ু আমাদের দেখা হয়ে গেছে। আমরা এসেছি কেরলে। ওয়াইও গ্রুপের এই হোটেলটাতে আমরা এসে রয়েছি, ডায়মন্ড রেসিডেন্সি, যেখানে আমাদের কালকে নাচ গান হয়েছিল। আজকে সকালে ভাঙাহাট জলসাঘর, গান ফুরোনো জলসাঘর, সেই জলসাঘরের জায়গা থেকে আমরা দেখছি ভেসে আসছে সুন্দর ধর্মসঙ্গীত। এটা আমাদেরই কেউ বাজাচ্ছেন এবং সেখানে আমরা উদীয়মান সূর্যের দিক থেকে দেখছি হোটেলের বিভিন্ন দৃশ্যাদি। খুব সুন্দর বাংলো বাংলো টাইপের কয়েকটি ঘর এবং সেই ঘরগুলি আমাদের থাকবার জায়গা। আমরা দেখতে পাচ্ছি অন্যান্য ঘরগুলি এবং তারই সঙ্গে দেখতে পাচ্ছি সামনে ছোট্ট এক টুকরো লন এবং গাছপালার আড়াল থেকে বিভিন্ন অংশাদি এই হোটেলটি। আমরা ছেড়ে চলেছি আলেপ্পি শহর। আজকে দ্বাদশীর সকাল এখন 10:05। যেটুকু পাচ্ছি সেইটুকু নিচ্ছি। এখন আমাদের গন্তব্য হবে আলেপ্পি লঞ্চ ঘাট। সেখান থেকে প্রায় 80 কিলোমিটার বা তারও কিছু বেশি দূর হবে লঞ্চ যোগে কুমেলি অর্থাৎ কোট্টায়াম ঘাটে আমরা উঠব এবং কোট্টায়াম ঘাট থেকে এই বাসে আমরা কুমেলি যাব। অর্থাৎ কি না, এইখান থেকে ছোট্ট
ঘাট অবধি, লঞ্চ ঘাট অবধি যে বাস সার্ভিস সেইটুকু আমরা অ্যাভেল করবো। সেইবার সেখান থেকে যাব আমরা লঞ্চ ঘাট থেকে কোট্টায়াম, কোট্টাম থেকে কুমেলি, আবার বাসে। সুতরাং আজকে সারাটা দিনই আমাদের বাসেই কাটবে এবং লঞ্চে কাটবে। এই সেই বিখ্যাত ক্যারেলিয়ান ব্যাকওয়াটার, যেটা আমরা একটু বাদে ফেস করব, দেখতে পাবো। আমরা এগিয়ে চলেছি লঞ্চ ঘাটের দিকে। সকাল এখন 10:10, দ্বাদশী 2019। আমরা এখন লঞ্চের ওপরে, দেখা যাচ্ছে লাইফ বয়া, এখানকার আশপাশের লোকজন, ওই বাস স্ট্যান্ড আমাদের বাসটা দাঁড় করানো হয়েছিল এবং আলেপ্পি যে লঞ্চ ঘাট ব্যাকওয়াটারের সেইখানে আমরা রয়েছি। দেখছি আমাদের বয়ার একটা ক্যাপস্টানের রোপ খোলা হলো, একটা ক্যাপস্টানের রোপ খুললেন, আর একটা ক্যাপস্টানে এখনো রোপ লাগানো রয়েছে। আমাদের সঙ্গী সাথীরা সব বসে রয়েছেন সামনে মুখ করে। লঞ্চ একটু বাদেই স্টার্ট হবে। লঞ্চের নামটা আমরা এখনো জানি না, তবে লঞ্চটা সুন্দরবনের লঞ্চের মতো অত সুবিধাজনক না হলেও বড় সড়ো আছে। দেখা যাক কিরম আমাদের জার্নিটা হয়। আকাশ মনোরম, সেরকম কোনো মেঘও নেই, অথচ রোদ্দুরও নেই। শুরু হচ্ছে আমাদের জার্নি দ্বাদশী, সকাল 10:30, 2019। বিভিন্ন রকমের লঞ্চ, স্টিয়ারিং লঞ্চ রয়েছে, যেটা আমরা এর আগে কখনো দেখিনি। এইটা সেই স্টিয়ারিং লঞ্চ। অন্যান্য লঞ্চগুলোকে আমরা ছেড়ে যাচ্ছি। রাস্তাটার কি নাম কে জানে। ব্যাকওয়াটার মানে হলো সোজা কথায় একটি জলপথ। আমাদের আদিগঙ্গারই মতন হবে। একটু সুন্দর সুন্দর সমস্ত বোটগুলি দাঁড়িয়ে রয়েছে। এই বোটগুলো কিন্তু কাশ্মীরের হাউস বোটের মতন নয়, চলে এগুলো। কাশ্মীরের হাউস বোট যেরকম চলে না, দাঁড় করানো থাকে, এটা তা না। দুপাশে সমৃদ্ধ রাস্তায় ইচ্ছা হলে যে কোনো জায়গায় এখানে বোটটি দাঁড় করিয়ে কিছু কেনাকাটাও করে নেওয়া যায়। তা আমরা কিন্তু কেনাকাটা করবো না, আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে। এইটাই আমাদের আনন্দময় একটি সকালের জার্নি। এই বোটটি ভাড়া নিয়েছে 8,500 টাকা। টোটাল বোট আমরা ভাড়া করেছি। এছাড়াও ছোট ছোট বোট আছে এইখানে যেগুলো দেখা যাচ্ছে, সেগুলোকে নিয়ে আমাদের আজকে ছোট্ট জলভ্রমণ। কি সুন্দর সমস্ত গদিওয়ালা বোট। এই বোটগুলিকে দেখতে দেখতে আমরা চলেছি। দোকানপাটগুলি, অর্থাৎ যেন দুপাশে দোকান, মধ্যেখানে একটি জলপথ, অনেকটা যেন ভেনিসের গন্ডোলায় চড়ার মতন আমাদের অনুভূতিটা হচ্ছে। সরুপানা, এখানে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, বদ্ধ জল এগুলি। এবং গত রাত্রে হয়তো বৃষ্টিপাত প্রচণ্ড হয়েছিল, সেই জন্য জল হয়তো কিছু বেড়েছে। পাশে সুদৃশ্য মল, বাস স্ট্যান্ড সবই আমাদের নজরের মধ্যে। সেই নিয়ে আমাদের ছোট্ট জলভ্রমণ। সময় লাগবে প্রায় 3 ঘন্টা। দূরত্ব হলো আলেপ্পি থেকে কোট্টায়াম ঘাট প্রায় 89 kilometers. We have to cover 89 kilometers through waterway by riding boat. All the riding boats are waiting there. We are going from Aleppi to Kottayam, then Kottayam to Kumeli. Today's journey, this is only. সুন্দর সুদৃশ্য বোট, জানি না কাদের। এইগুলোই হলো ক্রুজ টাইপের বোট, সেগুলো ব্যাকওয়াটারে চলে। আমরা মেন ব্যাকওয়াটারে এসে পৌঁছলাম। এই সে ব্যাকওয়াটারের মোহনা। ব্যাকওয়াটার লেন থেকে বেরিয়ে আমরা মেন ব্যাকওয়াটারে এসে পৌঁছেছি। এখানে দরাজ দূরত্ব। এই জলরাশি গিয়ে সমুদ্রে মিশেছে। ওই দূরে দেখতে পাচ্ছি একটি বোট আসছে, একটি বোট যাচ্ছে। খুবই সুন্দর দৃশ্য। মেঘলা আকাশের পক্ষে অপূর্ব, অনন্ত আকাশের পক্ষে অপূর্ব এই দৃশ্যখানা। কি সুন্দর দৃশ্য। তারই পিছনে বাড়িঘর, বোট, মানুষজন, একটা ছোট্ট পানসি, এইসব নিয়েই আজকে আমাদের সুন্দর জলভ্রমণ। আলেপ্পি টু কোট্টায়াম, 89 kilometers. প্রসিদ্ধ পরিচিত নারকেল বাগানের ধার দিয়ে চলেছে আমাদের বোট। দুপাশে দাঁড়িয়ে রয়েছে সুদৃশ্য সমস্ত হাউসবোটগুলি, নারকেলের গাছ, সুমধুর হাওয়া, তার মধ্যে দিয়ে চলেছে আমাদের বোট। অত্যন্ত পানকৌড়ি বসে আছে ধ্যান গম্ভীর বুদ্ধের মতন। এই সেই পানকৌড়ি,
পালিয়ে গেল পানকৌড়িটা। আরও পানকৌড়ি হয়তো পাবো, তারা দাঁড়িয়ে রয়েছে মৎস্যভোগী পানকৌড়ি মৎস্য খাবে বলে। অদ্ভুত দৃশ্য। আমরা দেখি রাস্তার ধারে রোড সাইড পেট্রোল পাম্প ফর ফুয়েলিং অফ কার্স। এটাও রোড সাইড পেট্রোল পাম্প, তবে রোডটা হলো জলপথ আর ফুয়েলিং ব্যবস্থাটা হলো লঞ্চে। লঞ্চে এখন তেল ভরা হবে। একটা সুন্দর দৃশ্য, জলের মধ্যে লম্বা পাইপ দিয়ে তেল ভরা হবে। এমন দৃশ্যটা চট করে দেখতে পাওয়া যায় না। রাস্তার ধারে পেট্রোল পাম্প, সেই রকম রাস্তার ধারেই জলরাস্তার ধারেই পেট্রোল পাম্প। সেই জলরাস্তার ধার পেট্রোল পাম্পের সমস্ত দৃশ্যাদি ক্যাপস্টেনিং হচ্ছে। একে বলা হয় ক্যাপস্টেনিং। যে খুঁটিটা রয়েছে তাকে বলে ক্যাপস্টেন, আর দ্যাট ইজ সিরো। ভালো করে বাঁধা হলো। এইবার ওইখান থেকে একখানা লম্বা আসবে, পাইপ আসবে, যার দ্বারা এখানে ফুয়েল ভরা হবে। এই সেই পেট্রোল পাম্প। আমি তুলে নেবো। পেট্রোলের ফুয়েলিং হচ্ছে। এই সেই পেট্রোল পাম্পের দাদা লঞ্চের মধ্যে ঢুকে গেলেন ফুয়েল নিয়ে। ফুয়েল দেওয়া হবে ভেতরে। এই সেই লম্বা রোপ যেটা লাগানো রয়েছে পেট্রোল পাম্পে। নদী এখানে কিছু চওড়া হয়েছে। সেই চওড়া নদীর মোহনায় আমরা এসে পৌঁছিয়েছি। পাহাড় ক্রমশ দূরে চলে যাচ্ছে। অনেকটা দূরে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু হাউসবোট দাঁড়িয়ে, এইরকমই বোটেরা দাঁড়িয়ে। এখানে বেশ জলরাশি বড়ই। আমরা জানি না নদীটার নাম কি। সেই নদীর মধ্যে দিয়ে আমরা চলেছি। এটাও ব্যাকওয়াটারের একটা অংশ, হয়তো সমুদ্রের একটা মোহানা অংশ আমরা এসে পৌঁছিয়েছি। জায়গাটার নাম জানি না। বেশ অপার জলরাশি। এইবার আমাদের নৌকা বাঁক নিচ্ছে ডান দিকে। ডান দিকে বড় জলরাশির মধ্যে চলে যাচ্ছে। আমরা দেখি কোথায় আমাদের গন্তব্য হয়। বিশাল জলরাশি, বিশাল জলরাশিকে ধরে আমরা এগোচ্ছি। এটাও কিন্তু ব্যাকওয়াটারের মোহানা অংশ। সেই মোহানা অংশে আমরা পৌঁছে গেছি। এবার এখানে জলরাশি অনেক বড়, বিপুল জলরাশি, এবং সেখানে দেখছি আমরা পাড় আমাদের থেকে অনেক দূরে, অর্থাৎ দুপুর প্লাবন ব্যাপী এই বিশাল জলরাশির মধ্যে আমরা ঢুকেছি। এগিয়ে চলেছি আমরা সমুদ্র মোহনার দিকে। আমরা তো বাঙালি, যেখানেই যাই না কেন গান আমাদের অন্তরঙ্গ সঙ্গী। আমরা একই সঙ্গে কিসের গান দেখতে পাচ্ছি। এখানে অনুপমবাবু গান গাইছেন অপূর্ব সুন্দর। ওদিকে একটা গান ভেসে আসছে, তারই সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, ভটভট ভটভট আওয়াজ। সেই আওয়াজকে ছাপিয়ে আমরা চেষ্টা করছি কিছু গান তোলার। ছবি কম, আলো কম, গাড়ির মধ্যে যেটুকু পাওয়া যায় সেইটুকুই তোলা। আর দেখতে পাচ্ছি যে ক্যামেরা দিয়ে সেট করছে, ক্যামেরা দিদিভাই রয়েছেন। এখানে গানের তবলা চলছে, একটু বাদে এখানেও গান শুরু হবে। আমরা বাঙালি, গান ছাড়া আমরা বাজি না। এবং সেখানেই দেখছি প্রদীপবাবু শুয়ে শুয়ে গান উপভোগ করছেন এবং তালও দিচ্ছেন। এবার গান গাইবে, এবার তুমি গান গাইবে। আমরা নেমে এসেছি দোতলা থেকে একতলায়, একেবারে জলের উপর দিয়ে চলেছে লঞ্চটা। আমরা সেখান থেকে কিছু ধরবার চেষ্টা করছি। দৃশ্যটি ভারী সুন্দর লাগছে। এই আমাদের কেরল, ঈশ্বরের নিজস্ব রাজ্য কেরল। কেরলের ব্যাকওয়াটারের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছে আমাদের বোট। সেই বোটে আমরা আসীন রয়েছি। দূরে কালীবন, সুন্দর আকাশ, অপূর্ব সেই দৃশ্যাদিকে নোট করতে করতে চলেছি। আমরা বসে রয়েছি বোটের মধ্যে, বোটের ভেতরকার দৃশ্যাদি। সেখানে খুব ভালো আলো নেই, আমরা খুব একটা পাবো না। ডোনাকে পাচ্ছি, অনুপমবাবুকে পাচ্ছি, সবাইকেই আমরা পাচ্ছি। আমাদের বোটের ভেতরকার দৃশ্য কিছু অন্ধকার, এই সেই বোটের বাসিন্দা যেটা দোতলা হয়। আর সবাইকেই আমাদের নিয়ে হলো আজকে বোট সেশন আলেপ্পি টু কোট্টায়াম। প্রদীপবাবু ঘুমিয়ে পড়েছেন, ফটো তুলছেন কেউ কেউ। সেই ফটো তোলার দৃশ্য আমরা ভেবে চলেছি আলেপ্পি থেকে কোট্টায়ামের দিকে। খাবার ভাগাভাগি শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সে খাবার ভাগ করছে আমাদের ছোট ভাই রকি। রকি খাবার ভাগ করছে।
করছে বউটা আরো সবাই মিলে কলকাতা দাঁড়িয়ে আছে, আরো সমস্ত ক্ষুধার্ত জনগণ কেউ খাচ্ছেন, যে অপেক্ষায় রয়েছে। এটা লঞ্চের মধ্যে হচ্ছে, আজকে আমাদের দীপাবলির মধ্যাহ্ন হয়েছে এই লঞ্চের মধ্যে। আইটেম হয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং চাটনি, এবং তারই সঙ্গে দেওয়া হয়েছে একটি করে চামচ। এই চামচের দ্বারা চিলি চিকেন এবং চাটনি খাওয়া হবে আজকে দীপাবলির মধ্যাহ্ন করে আলেপ্পি থেকে কোয়াট্টামের পথ। थोड़ा सा गाइड हो। अब ये देखिए एक आयुर्वेदा मेडिसिनल गांच है ये, इसको আমরা এসে इंसुलिन प्लांट পৌঁছেছি कहते हैं। কেরালার বিখ্যাত इंसुलिन স্পাইস प्लांट। গার্ডেনে। नॉर्मली जो डायबिटीज के लिए इंजेक्शन लेते हैं ना, वो केमिकल होते हैं। ये वनस्पति है, आयुर्वेदा है, नेचुरल है। डायबिटीज वालों कम से कम एक 2 महीने तक इसका मेडिसिन लेना है। 2 महीने तक लेगा तो आगे एक 5 साल तक कोई दवा का जरूरत नहीं पड़ता है। इसका पाउडर फॉर्म में मिलता है। 1 ग्लास गर्म पानी के अंदर 1 चम्मच डाल के मिक्स करने का, सुबह एम्प्टी स्टमक खाली पेट पीना है, इसे रात को भी पीना है। 10-15 दिन के बाद अपना शुगर लेवल चेक करके देखिए, थोड़ा कम हो जाएगा, लेकिन 3 महीने के बाद फिर से चेक करो, एकदम कंट्रोल पर ही जाएगा। फिर एक 4-5 साल तक नहीं, ये पत्ता खाने से कोई फायदा नहीं है, ये थोड़ा ठोक है ये, लेकिन इसका दवा है, पाउडर फॉर्म में है, वो यूज करना है, मेडिसिन यूज करना। ये लेके जाके कोई फायदा नहीं है। फाइलम फैमिली है, इसको रावोल्फिया सर्पेंटिना कहते हैं, सर्पगंधा। ये बहुत अच्छा मेडिसिन है अपना बीपी को कंट्रोल रखने के लिए। हाई ब्लड प्रेशर, लो ब्लड प्रेशर हो तो भी ये 1 महीने यूज करेगा तो ये वाला ये कंट्रोल स्टेज पे आएगा। ये उसके बाद 2-3 साल तक कोई दवा खाने की जरूरत नहीं है। ये जो जरूर जानते होंगे, ये बड़ा गाछ, निशिंद पत्ता का गाछ है, निशिंद पत्ता, निशिंद जानते हैं ना? या इसका जो एक्सट्रैक्ट लेके मेडिसिन बना के जॉइंट पेन्स में यूज होता है। एक कुछ पार्टिकुलर एज होने के बाद স্পাইস গার্ডেনে একটা ছোট্ট ডেমো দেওয়া হচ্ছে। ডেমো দিচ্ছেন আমাদের, যিনি এতক্ষণ ধরে স্পাইসগুলোর গাছগুলো দেখালেন তিনি, এবং আমাদের এখানে সমস্ত সবাই বেশ উৎসুক শ্রোতা, তারা মনোযোগ দিয়ে শুনছেন। এখানে সেই স্পাইস গার্ডেনের কাউন্টারের ছবি আমরা নিচ্ছি। খুব সুন্দর লাগছে সন্ধ্যাটা। আমরা দেখছি সেই বিভিন্ন রকমের স্পাইসের কি কি ব্যবহার, সেই ব্যবহারটাকে আমরা দেখছি, তার গলা ভেসে আসছে। प्राइस को तो प्राइस 220 টাকা। রাত্রে আমরা যে হোটেলটায় উঠেছি তার নাম উডল্যান্ড প্রাইম ক্যাসল। আমাদের সঙ্গেই পাচ্ছি আমাদের ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, পালালো কেন ওটা, দেবদূত বাবু এবং আমাদের ছোটুকে। এই দুজনের জন্যই আমাদের কিন্তু সুন্দর ট্যুরটা এত সুন্দর সফল হচ্ছে। এই হোটেলটার নাম হলো উডল্যান্ড প্রাইম ক্যাসল, কুমেলি। সঙ্গে পাচ্ছি আমরা দিদিকে, সমস্ত সবাইকেই আমরা পাচ্ছি। এখানে সুন্দর জায়গা, সমস্ত বাসগুলি এখানে অপেক্ষা করে রয়েছে। আমাদের অন্য সঙ্গী সাথীরা গেছেন আজকে পেরিয়ার জঙ্গলে লঞ্চে পরিভ্রমণ করতে। আমরা যাইনি, কিঞ্চিত রেস্টের প্রয়োজন। আমরা ঘুরে ঘুরে পুরো হোটেলের বিভিন্ন দৃশ্যাদি তোলার চেষ্টা করছি। খুব সুন্দর হোটেলটা উডল্যান্ড প্রাইম ক্যাসল, অপূর্ব সুন্দর কাঠের কাজ, নানান রকমের ফ্রেস্কো সম্বলিত কুমেলি এই উডল্যান্ড প্রাইম ক্যাসল। এই হলো ঢোকবার মেন গেট, এবং এদিকেও একটি গেট রয়েছে, দুখানি গেট। বিশাল চত্বর নিয়ে এই উডল্যান্ড প্রাইম ক্যাসল কুমেলি। এখান থেকে দেখতে পাচ্ছি দীর্ঘ বারান্দা, প্রাইম ক্যাসল উডল্যান্ড কুমেলি, তার বিভিন্ন অংশাদি। আমরা যে ঘরটায় উঠেছি সে ঘরটার নাম হলো 105, 115 নম্বর ঘর। তাতে আমরা উঠেছি এক রাত্রের জন্যে। গতকাল রাত্রে এসেছিলাম এবং আজকে আমরা চলে যাব মুন্নারের উদ্দেশ্যে। 115 নম্বর ঘরের বিভিন্ন অংশের দৃশ্যাদি। ঘর দিয়ে ঢুকে সোজা দেখা যাচ্ছে বাথরুম অংশ এবং বিশাল একটি খাট। সেই খাটটায় ডাবল বেডেড খাট,
ওপরে কাঠের প্যানেলিং করা, সুন্দর টেবিল, জিনিসপত্র সম্বলিত এই 115 নম্বর ঘর উডল্যান্ড প্রাইম ক্যাসল কুমেলি। ডায়মন্ড রেসিডেন্সির ঢোকবার দরজা, সুন্দর সেই হোটেলখানা, অপূর্ব সুন্দর। সকালবেলা বড্ড বেশি রৌদ্রের জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে, যতটা পারছি নেওয়ার চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে। গাছে ছাওয়া, ফুলে সমৃদ্ধ, গাছপালা ভরা এই হোটেল। এই হোটেলের ঢোকবার মুখ দ্বিতীয় অংশটা, অর্থাৎ যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই দিকে, সেই জায়গাটা আমরা থাকি। এটা হোটেলের ফার্স্ট এন্ট্রেন্স। ফার্স্ট এন্ট্রেন্সের পর সেকেন্ড এন্ট্রেন্স রয়েছে, সেইখান থেকে আমরা হোটেলের কিছু অংশ নেওয়ার চেষ্টা করলাম। হোটেল ডায়মন্ড রেসিডেন্সি। আমরা ঢুকেছি একটি এম্পোরিয়ামে, কুমেলি। কুমেলি এম্পোরিয়ামের মতন এম্পোরিয়াম। কলকাতা ইয়া, কলকাতা কিস জায়গা? নর্থ কলকাতা। Not Calcutta. Girish Park, Shambhajar. শ্যামবাজার। হ্যাভ ইউ হার্ড দ্য নেম? ইনি এম্পোরিয়ামের মালিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অপূর্ব সুন্দর এম্পোরিয়াম। বেলা এখন 12:30, দ্বাদশী। কলকাতায় আজকে কার্নিভাল, সমস্ত ঠাকুর বিসর্জিত হবেন আউটরাম ঘাটের ওখানে। আর আমরা রয়েছি কুমেলি শহরে, ছেড়ে যাচ্ছে কুমেলি শহর। কুমেলি থেকে আজকে আমরা মুন্নারের পথে। প্রায় 84 কিলোমিটার পথ, লাগতে পারে 3.5 থেকে 4 ঘন্টা। তারপর দেখা যাক কখন কি থাকে না থাকে। মোটামুটি এই আমাদের আজকে ট্যুরের ব্যবস্থা। আমরা মুন্নার পৌঁছই, তারপর আবার দেখা যাবে কোথায় কি পাই। ছেড়ে যাচ্ছে কুমেলি শহর, বেলা এখন 12:30।